দিনে দুপুরে ব্যস্ত বাজারে গুলি, পুলিশ পাহারায় থাকা বাসায় হামলা, কোটি টাকার চাঁদা দাবি। চট্টগ্রামে যেন একের পর এক ঘটছে সিনেমার দৃশ্য, কিন্তু এগুলো পর্দার গল্প নয়, বাস্তব। প্রকাশ্যে খুন, চাঁদাবাজি ও সশস্ত্র হামলার ঘটনায় নগর জুড়ে বাড়ছে আতঙ্ক। প্রশ্ন উঠেছে, সন্ত্রাসীদের লাগাম টানতে প্রশাসন কতটা কার্যকর? পুলিশের দাবি, এসব ঘটনার নেপথ্যে রয়েছেন বিদেশে পলাতক অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ। বিদেশে বসেই তিনি খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশ দেন। তার নেতৃত্বে 50 জনের বেশি সক্রিয় সদস্যের একটি সশস্ত্র বাহিনী রয়েছে। আধুনিক অস্ত্র, প্রযুক্তির ব্যবহার এবং পাহাড়ি এলাকায় নিরাপদ আস্তানার কারণে তাদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পুলিশ। ফলে নগরের চান্দগাঁও, বাকুলিয়া, বায়েজিদ বোস্তামি এবং জেলার হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশ জানিয়েছে, 2024 সালের 5 আগস্টের পর বড় সাজ্জাদের অনুসারীরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। ওই বছরের 29 আগস্ট বায়েজিদ বোস্তামি ও কুয়াইশ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মোহাম্মদ আনিস ও মাসুদ কায়সার নামে 2 যুবককে। আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের দাবি। এরপর থেকে সাজ্জাদ বাহিনীর বিরুদ্ধে হত্যা, গুলি, চাঁদাবাজি ও হামলার অভিযোগ একের পর এক সামনে আসে। 13 জুন রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। মামলায় বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত 11 জনের নাম রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রাণ বাঁচাতে দৌড়ানোর সময় মোটরসাইকেলে ধাক্কা খেয়ে পড়ে গেলে তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায় অস্ত্রধারীরা। 8 মে রাতে নগরের রৌফাবাদের বিহারি কলোনিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় হাসান রাজুকে। পুলিশের ধারণা, রাউজানের একটি খুনের প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় সাজ্জাদের পলাতক সহযোগী সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের সম্পৃক্ততা তথ্য পেয়েছে পুলিশ। নগর ও রাউজানের অন্তত 14টি হত্যাকাণ্ডে তার নাম এসেছে। গত বছরের 29 মার্চ বাকলিয়া এক্সেস রোডে সরোয়ার হোসেনকে লক্ষ্য করে প্রাইভেট কারে গুলি চালানো হলে তার সঙ্গে থাকা 2 জন নিহত হন। সরোয়ার সেদিন বেঁচে গেলেও 3 নভেম্বর পাঁচলাইশের চালিতাতলী এলাকায় বিএনপির সংযোগ চলাকালে ঘাড়ে পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এর আগে 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিড়ের মধ্যে গুলি করে হত্যা করা হয় ঢাকাইয়া আকবরকে। সরোয়ারের ভাইয়ের অভিযোগ, মূল শুটার এখনও অধরা। উল্টো বড় সাজ্জাদের পক্ষ থেকে তারা হুমকি পাচ্ছেন। শুধু খুন নয়, চাঁদাবাজির জন্য সশস্ত্র হামলাও চালাচ্ছে সাজ্জাদের বাহিনী। চলতি বছরের 28 ফেব্রুয়ারি চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলি করা হয়। যদিও সেখানে পুলিশের 5 সদস্য পাহারায় ছিলেন। এর আগেও একই বাসায় হামলা চালানো হয়েছিল। সিসিটিভিতে দেখা যায়, হামলাকারীদের হাতে পিস্তল, সাবমেশিন গান, চাইনিজ রাইফেল ও শটগান ছিল। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের দাবি, কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, চান্দগাঁও, হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান এলাকায় নির্মাণাধীন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বড় সাজ্জাদের অনুসারীরা। আগে দেশে এই বাহিনীর নেতৃত্ব দিতেন ছোট সাজ্জাদ। গত বছরের মার্চে তিনি গ্রেপ্তার হলেও তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে 17টি মামলা রয়েছে। বর্তমানে দেশে ওই বাহিনীর নেতৃত্বে রয়েছেন মোবারক হোসেন ইমন, মোহাম্মদ রায়হান ও বোরহান উদ্দিন। সর্বশেষ 13 জুলাই দুপুরে নগরের চন্দনপুরা বাকলিয়া এক্সেস সড়কে digital.net কার্যালয়ে 2 কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, বিদেশি নম্বর থেকে ফোন করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তি এককালীন 2 কোটি টাকা ও মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় অফিসে সন্ত্রাসী পাঠিয়ে হামলা চালানো হয়। এর আগে গত বছরের 27 সেপ্টেম্বর কুয়াইশ রোডের একটি নির্মাণাধীন ভবনে 15 লাখ টাকা চাঁদা না পেয়ে 10 থেকে 15 জন সন্ত্রাসী গুলি চালায়। নিজেদের সাজ্জাদের লোক পরিচয় দিয়ে তারা শ্রমিকদের ভয়ভীতি দেখায়। এই ঘটনায়ও মামলা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সাজ্জাদ আলী খান। তার দাবি, তিনি খুন বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন, বরং তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, যার বিচার এখনো পাননি।
এদিকে নগর পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর কয়েকজন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান চলছে।